আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আরেকটি নতুন রেসিপি নিয়ে আপনাদের মাঝে আমি হাজির হয়েছি। তো এখানে আমি ২ কেজি আম নিয়েছি। আমগুলাকে আমি ৪ ফালা দিয়ে কেটে নিয়ে মাঝখান থেকে আবার আরেকটা কাট দিয়ে নিয়েছি, যেন আপনার মশলাগুলো ভালোভাবে প্রবেশ করে। তো আমটাকে আমি পানির মধ্যে ভিজিয়ে রেখেছি কষটা বের হওয়ার জন্য। তো এর মাঝে আমি নিয়ে নিয়েছি একটা কড়াই। তো কড়াইতে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরিষার তেল। সরিষার তেলটা একটু গরম হলে এর মাঝে আমি অ্যাড করে দিব শুকনা লঙ্কা। আর শুকনা লঙ্কাটাকে আমি মাঝখান থেকে চিড়ে দিয়েছি ছোট ছোট করে। আজকে আমি এই টক ঝাল মিষ্টি আমের আচারটা যেভাবে তৈরি করে দেখাবো, আপনারা একজাক্টলি যদি টিপস অ্যান্ড টিপস ফলো করে তৈরি করেন তাহলে দেখবেন এত মজার হবে আচারটা, সবাই খেয়ে খুব প্রশংসা করবে। তো আমি শুকনো লঙ্কাটাকে খুব ভালো করে ভেজে নিচ্ছি। তো শুকনো লঙ্কাটা আমার এখানে ভাজা হয়ে গেছে। তো এর মাঝে এখন আমি আমগুলা অ্যাড করে দিব। আমগুলো দেওয়ার সময় খুব সাবধানতার সাথে দিতে হবে, তা নাহলে কিন্তু আপনার তেল ছিটে আসতে পারে। আর এই সময় কিন্তু চুলার আঁচটা আমি মিডিয়াম করে রেখেছি। একদম শুরু থেকে শেষ পর্যন্তই চুলার হিটটা আপনার মিডিয়ামই থাকবে। তো আচারটাকে আমি একটু তেলের সাথে মিশিয়ে নিচ্ছি। তো এর মাঝে এখন আমি দিয়ে দেব চিনি। আর চিনিটা যে যেমন পছন্দ করেন ওই অনুযায়ী দিয়ে নেবেন। তো আমি মোট এখানে 4 কাপ চিনি ইউজ করেছি। তো আপনারা যে যেমন মিষ্টি খেতে পছন্দ করেন ওই অনুযায়ী দিয়ে নেবেন। তবে 2 কেজি আচারের জন্য আমার কাছে 4 কাপ চিনি যথেষ্ট মনে হয়েছে। তো আবারও আমি আমের সাথে চিনিটাকে মিশিয়ে নিচ্ছি। এই আচারটা কিন্তু আপনার আগে রোদ্রে দেওয়ার কোনো প্রয়োজন নেই। আচারটা তৈরি হওয়ার পরে 2 থেকে 3 দিন আপনার রোদ্রে দিয়ে রাখলে আচারটা দীর্ঘদিন ভালো থাকবে, মানে টানা আপনার বছরখানি খুবই ভালো থাকবে। তবে এর মাঝে দেখা যায় আপনার 2-1 বার যদি রোদ্রে দিয়ে রাখেন তাহলে 1 বছর তো অনায়াসে ভালো থাকবে আমের আচারটা। তো এখন দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো 1 চামচ, ধনিয়া গুঁড়ো 1 চামচ, মরিচ গুঁড়ো দিচ্ছি আমি 1 টেবিল চামচ। কারণ আচারটা আসলে একটু ঝাল ঝাল না হলে খেতে ভালো লাগে না। এরপরে যে যেমন ঝাল খেতে পছন্দ করেন ওই অনুযায়ী অ্যাড করে নেবেন। তো এখন সবগুলো মশলা আমি আমের সাথে ভালো করে মিশিয়ে নেব। এই আচারটা তৈরি করা কিন্তু অনেক সহজ, কিন্তু খেতে ভীষণ মজার। একবার হলেও বানিয়ে খেয়ে দেখবেন। তো মশলাটা খুব ভালো করে আমার আমের সাথে মেশানো হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পাঁচফোড়ন। পাঁচফোড়নটাও আমি আমের সাথে ভালো করে মিশিয়ে নেব। এখন দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। লবণ দিয়ে আমি একটু ভালো করে মিশিয়ে নেব। আমি কিন্তু একসাথে কোনো উপকরণগুলাই দিচ্ছি না, এটা খেয়াল রাখবেন। আমি কিন্তু এক এক করে উপকরণগুলো অ্যাড করছি। এখন আমি দিয়ে দিচ্ছি সরিষা বাটা। এই আচারের মেন উপকরণই হচ্ছে সরিষা বাটা। সরিষা বাটাটা দেওয়ার সাথে সাথে আপনার আচারের যে টেক্সচার সেটা চেঞ্জ হয়ে যাবে, সেই সাথে হচ্ছে আচারের যে মজার যে বিষয়টা সেটা একদমই চেঞ্জ হয়ে যাবে। তো এই আচার যদি তৈরি করেন অবশ্যই সরিষা বাটাটা আপনার অ্যাড করতেই হবে। আর এখানে আমি বলে রাখি, আমি চৈতা সরিষা যেটা বলে আপনার কালো বর্ণের যেটা, আর হলদে সরিষাটা যদি আপনারা ইউজ করেন তাহলে কিন্তু আচারটা তেতো তেতো লাগবে, তখন কিন্তু খেতে ভালো লাগবে না। আর চুলার আঁচটা কিন্তু একদম শুরু থেকে মিডিয়াম হিটে রেখেছি। এখন দিয়ে দিচ্ছি ভিনেগার। এখানে আমি 2 টেবিল চামচের মতো ভিনেগারটা অ্যাড করে দিয়েছি। ভিনেগারটা কিন্তু না দিলে আপনার আচার কিন্তু দীর্ঘদিন ভালো থাকবে না। তো ভিনেগারটা একদমই স্কিপ করা যাবে না, এটা মাস্ট দিতেই হবে। যে কোনো আচারই তৈরি করেন না কেন, যদি ভিনেগারটা না দেন তাহলে কিন্তু সেই আচারটা আপনার দীর্ঘদিন ঘরে রেখে খেতে পারবেন না। এই জন্য ভিনেগারটা আপনার ইউজ করতে হবে। আর ভিনেগারের পাশাপাশি আচারটা যদি বছরে 2-4 বার রোদ্রে দিয়ে রাখেন সেই ক্ষেত্রে কিন্তু 1 বছর টানা খুবই ভালো থাকে আচার। কারণ আমি এ পর্যন্ত যত ধরনের আচারই দিয়েছি আমি কিন্তু মাঝে মাঝে রোদ্রে দিই, কারণ রোদ্রে দিলে আচারটা খুবই ভালো থাকে।
তো আমি আচারটাকে আরেকটু জালাম করে নেব। আর খেয়াল রাখবেন চুলার আঁচটা কিন্তু হাই হিটে দেওয়া যাবে না, তাহলে নিচ দিয়ে পুড়ে পুড়ে যাবে। তো সবার শেষে আমি আরেকবার এখানে পাঁচফোড়নটা অ্যাড করে দিলাম। আর আমি যত আচারের রেসিপিগুলো আপলোড দিয়েছি সব রেসিপিতেই দেখেছেন আমি কিন্তু দুইবার পাঁচফোড়নটা অ্যাড করি, শুরুর দিকে একবার আর উঠানোর আগে একবার। এতে করে যে বিষয়টা হয়, আপনার পাঁচফোড়নের যে ফ্লেভারটা সেটা খুব ভালো পাওয়া যায়। আর পাঁচফোড়নের ফ্লেভারটা কিন্তু ভীষণ ভালো লাগে। আর পাঁচফোড়ন না দিলে তো আচারটাই আপনার টেস্ট হয় না, আমার কাছে মনে হয়। মানে পাঁচফোড়নটা দিতেই হবে। তো আমার আচারটা হয়েই গেছে, তো আমি এটাকে এখন নামিয়ে নেব। তো নামিয়ে আপনাদেরকে দেখিয়ে দিব যে কেমন হয়েছে। তো দেখতেই পাচ্ছেন এটার ফাইনাল রেজাল্ট কেমন হয়েছে। তো আমার এই আচার রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে এবং কাজে আসে, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। বেল আইকনটির অলে টিপ দিয়ে রাখবেন যেন দ্রুত আমার নতুন নতুন ভিডিওর নোটিফিকেশনগুলো আপনাদের কাছে চলে যায়। আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।